এবার আরও অনেক বড় নামের তালিকা তৈরি করলো সিবিআই। এই তালিকায় কারা রয়েছে সেই সমস্ত ডিটেলস নিয়েই আজকের এই ভিডিও। তাই সমস্ত ডিটেলস তথ্য আপনারা এই ভিডিওতে জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন। যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড় খবর সামনে এলো। অযোগ্য চাকরি প্রাপকদের খোঁজ করছিল সিবিআই। এবার ২৫০০-এরও বেশি নামের তালিকা তৈরি করেছে সিবিআই এবং সেই তালিকায় সন্দেহভাজন ব্যক্তিদের ধাপে ধাপে তলব করবে সিবিআই। সূত্রে খবর অনুযায়ী ইতিমধ্যে ২০০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের সমস্ত বয়ান রেকর্ড করা হয়েছে। আজও তলব করা হয়েছে ৪০ জনকে। এখন হাওড়া জেলায় অযোগ্যদের খোঁজার কাজ চালাচ্ছে সিবিআই। অনেকজন বেআইনিভাবে চাকরির কথা স্বীকার করেছে। এ বিষয়ে বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষকরা জানিয়েছেন, জেলা স্কুল পরিদর্শকের দপ্তরের মাধ্যমে তাদের কাছে ফরওয়ার্ড করা ইমেল পৌঁছেছে এবং কিছু শিক্ষক ও শিক্ষাকর্মীর নাম উল্লেখ করে তাদের কলকাতায় তলব করা হয়েছে। ধাপে ধাপে এই কাজ করা হচ্ছে, জেলাভিত্তিক তলব করা হচ্ছে। এখন সবথেকে বড় যে কাজ চলছে সেটা হচ্ছে হাওড়া জেলার অযোগ্য শিক্ষকদের খোঁজ চলছে। সিবিআই সূত্রে খবর, বেশ কয়েকজন বেআইনিভাবে চাকরির কথা স্বীকার করেছে। কিভাবে এই দুর্নীতিকাণ্ডে জড়িয়ে গিয়েছে এই চাকরিপ্রার্থীরা সে সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই কাজ করছে সিবিআই। ২০১৬ সালের চাকরি পাওয়া কিছু শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর কাছে সিবিআইয়ের তলব নোটিশ আসতে শুরু করেছে বলে খবর। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদায় সিবিআইয়ের একজন আধিকারিকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, নিয়োগ সংক্রান্ত সমস্ত অরিজিনাল নথি তাদেরকে আনতে হবে তাদের যোগ্যতা প্রমাণের জন্য। তো এবার সিবিআইয়ের হাতে ২৫০০-এরও বেশি বড় নামের তালিকা তৈরি হলো। তো এই সংখ্যাটা ধীরে ধীরে বাড়ার আশঙ্কা রয়েছে। প্রায় চাকরি বাতিলের সংখ্যা ১০,০০০ থেকে ১৫,০০০-এর মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। অযোগ্য শিক্ষকের সংখ্যা মোট প্যানেলের 50% হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক তদন্তের গতিপথ অনুযায়ী মামলার কোন দিকে এগোয় এবং অযোগ্য শিক্ষকের সংখ্যা কতজন বেরিয়ে আসে, সেই সমস্ত তথ্য জানার জন্য চোখ রাখুন এই চ্যানেলটিতে।